বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই এতদিন আমরা জানতাম যে র নিয়ন্ত্রণ করছে শেখ হাসিনাকে। সেখানে আর্মির মধ্যে, পুলিশের মধ্যে, প্রত্যেকটা জায়গায় জায়গায় র আছে। তাহলে শেখ হাসিনার পতন হয়ে গেল আমরা জানতে পারলাম না, বা আমরা জানতে পারলাম না, এই কথাটা ঠিক না। শেখ হাসিনা বা তার প্রশাসনের কেউ জানতে পারলো না। মজার ঘটনাগুলো দেখেন যে শেখ হাসিনা এই শেষ 5 বছর, মানে এই একদম শেষের আগের যে 5 বছরটা ছিল, সেই 5 বছরে অনেকগুলা কাজ সে চায়নাকে দিয়ে করাইছে। চায়না দিকে করানোর ফলে চায়নার সাথে আমেরিকার সম্পর্ক ভালো আবার খারাপ, দুইটাই আছে। আবার প্রচুর জিনিস ইন্ডিয়াও আমদানি করে ভারতের কাছ থেকে। কিন্তু দেখা গেল যে এই যে একনায়ক শেখ হাসিনা, সে কি করেছে? পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, দক্ষিণাঞ্চলে নতুন রেলপথ তৈরি ও সম্প্রসারণ, পায়রা সমুদ্র বন্দর, এবং ওখানেই আর একটা পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দিয়ে দিল কারে? চায়নাকে দিয়ে দিল। এখন দেখা যাচ্ছে মজার ঘটনা এই যে এখন যারা ওই জামাতে ইসলাম বা অন্যান্য ইসলামিক দলের লোকজন কিন্তু ভিজিট করে এলো চায়না যায়। কিন্তু ঘটনা হইল কাজ কিন্তু শেখ হাসিনা প্রচুর কাজ দিয়েছে চায়নাকে, যার কারণে ভারত এটা কিন্তু একটা অসন্তুষ্ট হওয়ার একটা বিশাল জায়গা আছে। এখন এই ছাত্র যারা, এই বৈষম্যমূলক ছাত্রের যে আচরণগুলো বা এর নেতৃত্বে যারা ছিল, তারা মোটামুটি ভাবে 2-3 বছর যাবৎ শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য চেষ্টা করে আসতেছিল বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে। অবশ্যই যেমন বৈষম্যমূলক দাবি দেওয়াটা তাদের কাছে ছিল, তারপরে মুক্তিযোদ্ধার উত্তরাধিকারদের যে কোটা, এই সমস্ত কাহিনীগুলো ছিল। কিন্তু আলটিমেটলি শেখ হাসিনা যখন বলল যে না 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 আমি সব দাবি মানিয়ে নেব, তখন কিন্তু তারা আর ফেরত আসলো না। কারণ তাদের যে টার্গেটটা ছিল, তারা দেখছে দ্যাট দ্য টাইম বাইট করার, এবং সেই সময় তারা বাইটটা করে দিয়েছে। এখন এই যে ঘটনাগুলো, পৃথিবীর 4 নম্বর শক্তি সারা পৃথিবীর, সেটা হলো ইন্ডিয়া বা ভারত, তার গোয়েন্দা সংস্থা র এতটাই দুর্বল হয়ে গেল যে এই কাহিনীটা জানতে পারলো না। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, অন্তত আমার কাছে মনে হয়। কাজেই আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার পতনের জন্য এই কাজটা হয়তো ভারতেই করিয়েছে, বা ভারত জানতো কিন্তু চুপ করে রয়েছে। এবং বর্তমানে যারা খুব লাভঝাপ দিতেছে যে সরকারে যাবে বা সরকার গঠন করবে, দেখা গেল যে বিভিন্ন কৌশলে, কারণ শেখ হাসিনা তো নিজেই বলেছেন তিনি যেই দাওয়াত দিয়েছেন ইন্ডিয়াকে, এইটা আর কেউ দিতে পারবে না। এখন বাকি যেগুলো আছে, 2টা দল আছে এখন প্রধান বলা যায়, একটা হলো বিএনপি আর একটা বাংলাদেশ জামায়াতে ইসলাম। তো এদেরকে বিভিন্ন কৌশলে হয়তো এমনভাবে তাদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করাবে ইন্ডিয়ার সাথে। যেমন বর্তমান সরকার চাচ্ছে যে সেই সার্ককে আবার পুনর্জাগরণ করা, কিন্তু অনেকেই বলেছে এই সার্ক দিয়া যদি কেউ সাপ দিয়ে মাছ ঢাকার মতন কেউ যদি ভারতকে মোটামুটি ভাবে একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসবে, এটা মনে করে সেটা হবে একটা ভুল ধারণা বা ভুল গাইডলাইন। প্রাক্তন উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান একটি আলোচনা অবশ্যই এই ধারণাটি প্রকাশ করেছেন, এবং আমিও তার সাথে একমত যে না, এই সার্ক দিয়ে হবে না। ভারতের সাথে প্রত্যেকটা বিষয়ে বরং মাথা অন্যদিকে না ঘাটায়া ভারতের কি দেওয়া যায় কি নেওয়া যায়, কি দেওয়া যায় কি নেওয়া যায় না, তুই দিবি কতটুকু আমি দিব কতটুকু, এখানে কিছু জিনিস অবশ্যই বিবেচনা করতেই হবে।
একদমই করে কোনো জিনিস আপনার গেইন করা সম্ভব না, সমঝোতার মাধ্যমেই করতে হবে। আপনারা দেখেন যে ভারতের সাথে আমাদের যে ছিটমহলগুলা ছিল, এই ছিটমহলগুলা মীমাংসা হয়েছে কিন্তু ভারতের একটি মৌলবাদী সংগঠন বিজেপির মাধ্যমে, এবং তাতে দেখা গেছে যে বাংলাদেশ একটুখানি হইলেও জিতছে, 2 বিঘা বেশি পাইলেও পাইছে। কাজে ওই উগ্র আচরণ করে আপনি একদম বিজয় ছিনে নিয়ে আসবেন, হ্যাঁ, এই মূর্খের জগতে বাস না করে আসেন, ঠান্ডা মাথা চিন্তা ভাবনা করেন, করে সেই টেবিলে বসে সব সমস্যার সমাধান করা সম্ভব। সেভাবেই আমাদের পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজাতে হবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সেইভাবে আচরণ করতে হবে, যাতে বিনা কারণেই আপনি কোনো লাভ আনতে পারলেন না, অথচ বিনা কারণেই আপনি একটি মৌলবাদী, একটি আগ্রাসী, একটি বাজে দল হিসেবে চিহ্নিত না হন। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক, পৃথিবীর সকল মানুষ সুখী হোক, এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।